বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের জন্য মার্চ মাস অত্যন্ত পরিবর্তনের হতে যাচ্ছে, এটা নির্দ্বিধায় বলা যায়। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মান্থলি প্রেডিকশন মার্চ মাস। আলোচিত রাশি বৃষ রাশি বা বৃষ লগ্ন। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের গোচরগত ফল, অর্থাৎ একটা গ্রহ একটা রাশিতে থাকলে যে ধরনের ফল দেবে, অন্য রাশিতে যাওয়ার ফল তার ফলের দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। এটাকেই কিন্তু রাশিফল বলে। তাই এখান থেকে স্থূল বিচার সম্ভবপর হলেও একেবারে সূক্ষ্ম বিচার সেটি সম্ভবপর হয় না। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী সেটি বিশেষভাবে প্রয়োজন। চলে আসবো মূল আলোচনায়। মার্চ মাসটি কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসছে। কর্ম, অর্থ, দাম্পত্য জীবন, এই সমস্ত জায়গাতে কিন্তু এর পজিটিভ ইফেক্ট আসবে। কোন কোন ক্ষেত্রে কি কি পেতে যাচ্ছেন, কোন গ্রহ আপনাকে কি দেবার জন্য তৈরি হয়ে রয়েছে, এই বিষয়টি যেমন এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করব, একই রকমভাবে যে সমস্ত বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ বর্তমানে অনেক প্রবলেমের মধ্যে রয়েছেন, তারা এই মাসটিতে কী ধরনের ঘরোয়া প্রতিকার করতে পারেন সেই বিষয়টিও আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে প্রথমেই বলবো, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর মার্চ মাসের শুরুতেই এই শুক্র তার উচ্চক্ষেত্র অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করবে। বৃষ রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে একাদশ রাশি। এই যে একাদশভাবে রাশির অধিপতি শুক্র উচ্চস্থ, এটি কিন্তু আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ আসতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বিশেষ করে যাদের শুক্রের দশা বা অন্তর্দশা চলছে, তারা কিন্তু মার্চ মাসে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। একাদশ ভাব থেকে সার্বিক সফলতা, এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। সুতরাং আপনাদের মনের যা ইচ্ছা রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন আপনারা দেখে আসছেন, সেই স্বপ্ন কিন্তু চরিতার্থ সেটি মার্চ মাসে হতে পারে। এডুকেশন হতে পারে, বিবাহ হতে পারে, বিজনেস হতে পারে, দাম্পত্য প্রেম হতে পারে। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় চেয়ে আসছেন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবার প্রবাবিলিটি বা যোগ সেটি কিন্তু মার্চ মাসে দেখতে পাওয়া যায়। একাদশভাবে উচ্চস্থ শুক্র সেটি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অনেক বেশি ইনক্রিজ করে দিতে পারে। কারণ লগ্নপতি যখন উচ্চস্থ হয়, তখন কিন্তু তার পজিটিভিটি অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যায়। একাদশ ভাব থেকে বিজনেসের ক্ষেত্রে লাভ, এই বিষয়টিরও বিচার করা হবে। সুতরাং যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এবং সেই বিজনেস যদি শুক্র রিলেটেড হয়, শুক্র রিলেটেড বলতে গার্মেন্টসের বিজনেস হতে পারে, জুয়েলারি বিজনেস হতে পারে, শপিং মল হতে পারে, বা বিভিন্ন ধরনের যে গিফট আইটেম রয়েছে, এই সমস্ত বিজনেসের সাথে যারা যুক্ত, বা স্পোর্টস আইটেমের বিজনেস রয়েছে, ফাস্ট ফুডের বিজনেস রয়েছে, এই সমস্ত বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু মার্চ মাসে অর্থপ্রাপ্তির বা বিজনেস বৃদ্ধি করার জায়গা সেটি প্রপারলি তৈরি হয়ে রয়েছে। এবং এখানে শনিদেব তার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। শনিদেব কিন্তু ধৈর্যের কারক গ্রহ এবং বৃষ রাশির জন্য রাজ্যকারী গ্রহ শনিদেব। শুক্র অপেক্ষা শনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে পারে। শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ, কন্টিনিউটির কারক গ্রহ। স্বাভাবিকভাবে বৃষ রাশির মানুষ কিন্তু অত্যন্ত শৌখিন প্রিয় এবং অনেক সময় শুধুমাত্র শখ আহ্লাদের জন্য সামনে আসা সুযোগকে নির্দ্বিধায় অবহেলা করে চলে যায়। কিন্তু যেহেতু বর্তমানে শুক্র শনিযুক্ত অবস্থাতে একাদশভাবে রয়েছে, সুতরাং আপনাদের চাহিদা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনাদের মনের ইচ্ছা এবং আপনাদেরকে পরিশ্রম কর্ম করতে হবে, এই বোধ শক্তি সেটা কিন্তু জাগ্রত অবস্থায় থাকবে মার্চ মাসে। এবং কর্মের প্রতি ডেডিকেশন, এই বিষয়টি আপনারা ধরে রাখতে পারবেন। আর এই জায়গাটি যদি আপনারা ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসে পজিটিভ পরিবর্তন সেটি ডেফিনেটলি আসতে যাচ্ছে। শনিদেব আপনার জন্য ভাগ্যের অধিপতি এবং দশম ভাবের অধিপতি। তাহলে বর্তমানে ভাগ্য সেটি আপনার সাথ দেবে। কর্মক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করবেন, তার 100% রেজাল্ট পাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যতটা পরিশ্রম করি ততটা রেজাল্ট পায় না। বিশেষ করে ভাগ্য সবসময়ই সাথ দেয় না। কিছু ক্ষেত্রে 40%, 50% বা 60% রেজাল্ট পায়, বাকিটা রেজাল্ট পায় না। কিন্তু এই মার্চ মাসে
যেহেতু শুক্র শনি যুগলবন্দী এবং শুক্র উচ্চস্থ ক্ষেত্রে রয়েছে, সুতরাং যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট এটি পাবেন। একটা আপনাদের জন্য সতর্কবার্তা, সেটি হচ্ছে আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা সেটি এই মার্চ মাসে করুন। মার্চ মাসে আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু শুক্র এবং শনির কল্যাণে ঘটতে পারে। বিশেষ করে যারা কোম্পানিতে চাকরি করছেন বা কোম্পানিতে সিভি জমা দিয়েছেন, হঠাৎ করেই জয়নিং লেটার সেটি কিন্তু চলে আসতে পারে। তবে এখানে একটা কথা বলবো, আপনাদের কর্মপ্রাপ্তি সেটা কিন্তু জন্মস্থান থেকে অনেক দূরে হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর যেহেতু শনি আপনার লগ্নপতির সাথে অবস্থান করে রয়েছে, সুতরাং কাজের পরিবেশ সেটা আপনার পক্ষে নাও থাকতে পারে, কিন্তু সুযোগ আপনার কাছে আসবে। আর এই সুযোগকে হাতছাড়া করবেন না, সেক্ষেত্রে পরবর্তী জীবনে পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসছে। পরের গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ। সে আপনার একাদশ ঘর এবং অষ্টম ঘরের অধিপতি গ্রহ। সে রয়েছে কোথায়? বৃষ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে রয়েছে এবং রেট্রোগেট অবস্থায় আছে। এটা খেয়াল রাখবেন, রেট্রোগেট তার মানে হচ্ছে সে লগ্নের ফল কিছুটা দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ইনক্রিজ করার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। সেভিংসের প্রতি আগ্রহ সেটি আপনার তৈরি হতে পারে। হঠাৎ করে আপনার মনে হতেই পারে ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই জাতীয় জায়গায় অর্থলগ্নি করতে হবে। এই বোধ শক্তি আপনার ফিউচার প্ল্যানিংকে অনেক বেশি পজিটিভ মাত্রা দিতেই পারে। বিশেষ করে যদি বৃহস্পতির দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত তারা পজিটিভ রেজাল্ট পাবেন, কোনোরূপ ডাউট নেই। ফ্যামিলি বন্ডিং এটা ঠিকঠাক হবে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের মনোমালিন্য যদি চলে আসছে সেটা মেরামতির সম্ভাবনা সেটি কিন্তু মার্চ মাসে দেখতে পাওয়া যায়। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত, দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। যারা বিদেশে গিয়ে হায়ার স্টাডি নিতে চাইছেন তাদের জন্যও কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন সেটা মার্চ মাসে আসতে চলেছে। সতর্কবার্তা কি? সতর্কবার্তা হচ্ছে বৃহস্পতি এখানে রেট্রোগেট অবস্থায় রয়েছে। আপনার মনের মধ্যে কিছুটা অহংকার সেটি তৈরি হয়ে যেতে পারে, এটাকে বর্জন করতে হবে। ইগো, আমিত্ব এটাকে বর্জন করতে হবে এবং গুরুজনদের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল এই বিষয়টি আপনাদেরকে হতেই হবে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে মজবুত করতেই পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে আপনার রবি, যে কিনা বৃষ রাশি সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি গ্রহ। চতুর্থ ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু আপনার দশমভাবে অবস্থান করে রয়েছে, অর্থাৎ ফোর্থ হচ্ছে একটি কেন্দ্রস্থান, কেন্দ্রস্থানের অধিপতি গ্রহ সে কিন্তু অপর একটি কেন্দ্রস্থানে অবস্থান করছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এটি আপনাদের আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে হঠাৎ করেই কিছু জটিলতা সেটি তৈরি হবে। আপনার কাছে বাড়তি দায়িত্ব সেটি কিন্তু মার্চ মাসে আসবে। আর এই বাড়তি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনার কিছু প্রতিবন্ধকতা সেটিও কিন্তু মার্চ মাসটিতে আসতে চলেছে, কারণ আপনাদের ফোর্থ হাউসে কেতু অবস্থান করে রয়েছে। কিছু শত্রুতা, কিছু ভুল বুঝাবুঝি, বসের সাথে আর্গুমেন্ট এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এই জায়গায় একটা কথা বলবো, আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন। স্বাভাবিক অর্থেই বৃষ রাশি স্থির প্রকৃতির রাশি এবং আপনারা চটজলদি ডিসিশন নেন না, কিন্তু কর্মক্ষেত্রে এখন 4টি গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, মঙ্গল, রাহু, বুধ এবং রবি। এই 4টি গ্রহ যোগ থাকায় কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটি তৈরি হতে পারে। আপনার কাছে কোনো সুযোগ বা বাড়তি দায়িত্ব এলে আপনি সেটা গ্রহণ করবেন কি করবেন না, এই বিষয়ে নিজের সাথেই নিজের লড়াই সেটি চলতে পারে। কিন্তু এখানে একটা কথা বলবো, আপনারা মাথা ঠান্ডা রেখে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আকস্মিকভাবে রেজাল্ট আসতে পারে, তাৎক্ষণিক রেজাল্ট আসতে পারে, এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হবেন না, বরং ভবিষ্যতে আপনি যে দায়িত্ব নিতে যাচ্ছেন সেটার কি প্রভাব পড়তে পারে সেটা চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। এবারে যে গ্রহটিকে নিয়ে কথা বলবো সেই গ্রহটি হচ্ছে বুধ।
বৃষ রাশি সাপেক্ষে বুধ কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, আর এই রাজ্যকারী প্ল্যানেট সে কিন্তু দশমভাবে অবস্থান করে রয়েছে, কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় আছে। এই রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় বুধের অবস্থান থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার কানেকশন সেটা কিন্তু স্ট্রং হবে, কিছুটা ভাগ্যের সহায়তা সেটা আপনারা পাবেন। আপনি আপনার অধস্তন কর্মচারীদের কাছ থেকে হেল্প সেটাও আশা করতে পারেন। তবে একই রকমভাবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে এখন আপনার অধস্তন অর্থাৎ আপনার আন্ডারে যারা কাজ করছে তারা কিন্তু যথাযথভাবে আপনার কথা মেনে চলবে না, কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি করবে এবং তার দায়ভার আপনার উপর আসতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন সেটি কিন্তু মার্চ মাসে আসতে চলেছে। এবারে এই পরিবর্তন আপনার পক্ষেও থাকতে পারে, আপনার বিপক্ষেও থাকতে পারে। পক্ষে থাকবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ শুক্র এরা ভালো অবস্থাতে রয়েছে, রবি ভালো অবস্থাতে রয়েছে, আর এই গ্রহগুলি যদি অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ, অতিরিক্ত ওয়ার্কলোড এই বিষয়গুলি আপনাকে কিন্তু মার্চ মাসে ফেস করতে হবে। এখানে রাহুর অবস্থানও রয়েছে। রাহু দশমভাবে হঠাৎ করে কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তনের কারক গ্রহ। সুতরাং একটা কথাই বলবো, কর্মক্ষেত্র নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। চটজলদি কর্মক্ষেত্রে কোনোরূপ বিগ ডিসিশনে যাবেন না। সেটা যদি বাড়তি কোনো সুযোগ আপনার কাছে চলে আসেও, সেক্ষেত্রেও সেই সুযোগ গ্রহণ করার পূর্বে ভবিষ্যতে কি হতে পারে এটা চিন্তা ভাবনা করার পর ডিসিশন নেবেন। ইনভেস্ট যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটি পজিটিভ হতে যাচ্ছে। তার কারণ দ্বিতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি বুধ সে বর্তমানে পাওয়ারফুল অবস্থায় রয়েছে। তবে এই ইনভেস্ট ল্যান্ডে করবেন না, আপনারা জুয়েলারি সেক্টরে ইনভেস্ট করতে পারেন অথবা কোনো সেফ সার্কিটে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। ল্যান্ডে যেহেতু চতুর্থভাবে কেতু অবস্থান করে রয়েছে, সুতরাং কোনো লিগ্যাল ইস্যু আপনাদের সামনে তৈরি হয়ে যেতে পারে। বর্তমান অর্থাৎ মার্চ মাসে নতুন করে বাড়ি তৈরি করার কথা যারা চিন্তাভাবনা করছেন বা কোনো গাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন, একটু পিছিয়ে যাবেন। বিশেষ করে 15 তারিখের পর আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে কোনো ইস্যু সেটা তৈরি হয়ে যেতে পারে, অকারণে ভুল বুঝাবুঝি সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাগুলি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল যদি বলা যায় কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন সেটি আশা করা যায়। আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু মার্চ মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। ফ্যামিলি বন্ডিং সেটা কিন্তু বেটার হতে যাচ্ছে। বৃষরাশি বৃষলগ্নের যারা মানুষ রয়েছেন এবং বর্তমান সময়ে প্রচুর সংঘর্ষ করে চলছেন, তারা একটা কাজ করবেন, সেটা শ্বেত চন্দনের ফোঁটা সেটি কপালে লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হবেন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কিছুটা হলেও ইনক্রিজ হতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।